তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বরগুনার পাথরঘাটা উপজেলার জনজীবন। বিদ্যুতের অনিয়মিত সরবরাহে নাজেহাল প্রায় ৬০,০০০ গ্রাহক সহ প্রায় ২.৫ লক্ষাধিক মানুষ। বিদ্যুৎ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য, চিকিৎসা সেবা, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। তবে পাথরঘাটা পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে, চাহিদার তুলনায় কম সরবরাহ পাওয়ার বাধ্য হয়ে প্রতি ঘন্টায় লোডশেডিং দিতে হচ্ছে। সুমন মোল্লার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আফরিন পপি। সরকারি তথ্য অনুযায়ী জাতীয় গ্রিডে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তবে দক্ষিণাঞ্চলের এই উপজেলার চিত্র ভিন্ন। পিরোজপুরের ভান্ডারিয়া হয়ে প্রায় ৬৬ কিলোমিটার দীর্ঘ লাইনের মাধ্যমে পাথরঘাটা ও মঠবাড়িয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। মঠবাড়িয়া সাব স্টেশনের সক্ষমতা ১৮ মেগাওয়াট হলেও পাথরঘাটার চাহিদা ১৪ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মিলছে মাত্র ৪ থেকে ৫ মেগাওয়াট। লোডশেডিং ও লো ভোল্টেজ সমস্যা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এছাড়া কয়েক হাজার অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বিদ্যুতের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। বিদ্যুৎ সংকটে ঘরের বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমেও পড়েছে মারাত্মক প্রভাব। ব্যাপকভাবে লোডশেডিং শুরু হয়েছে। এই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। প্রতি ঘন্টায় যদি ৩০ মিনিট আধা ঘন্টা এই থাকে লোডশেডিং থাকে, তাহলে বাজারটা কিভাবে চলে? পাথরঘাটায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসিতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। প্রতিদিন কোটি টাকার মাছ লেনদেন হলেও বিদ্যুতের অভাবে ২৮টি বরফ কল স্বাভাবিক উৎপাদন করতে পারছে না। ফলে সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ মাছ নষ্ট হয়ে যাচ্ছে, যা জেলেদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটে হাসপাতালগুলোতেও তৈরি হয়েছে চরম ভোগান্তি। তীব্র গরমে রোগীরা ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন অবস্থায় কষ্ট পাচ্ছেন। ঘন ঘন লোডশেডিং, যারা ছোট শিশু তারা তো প্রত্যেক ঘরে ঘরে শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে। জীবনযাত্রা স্বাভাবিকভাবে চালাইতে পারি, অন্তত এতটুকু বিদ্যুৎ জানি আমরা পাই। আমি সরকারের কাছে আবেদন করব যে খুব দ্রুত এই বিষয়টা সমাধান হোক। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এ কর্মকর্তা। গ্রিড থেকে আমাদের যেটা বরাদ্দ দেয় সেই অনুযায়ী আমাদেরকে লোড কন্ট্রোল করতে হয়। সেই অনুযায়ী আমরা এখনও আপনার দেখাইছি যে 12টার সময় আমাদের চাহিদা ছিল ৮ মেগাওয়াট, আমরা প্রায় সাপ্লাই দিতে পারতেছি 3 মেগাওয়াট, ৫ মেগাওয়াট আমার লোডশেড। স্থানীয়দের অভিযোগ ২৪ ঘন্টার মধ্যে ঠিকমতো ৫ ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান না হলে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে বলে শঙ্কা প্রকাশ করছেন তারা। আফরিন পপি, মোহনা সংবাদ।